আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আবারও ইউরোপীয় ফুটবলে ফিরছেন আর্জেন্টাইন জাদুকর। মেসিকে ইউরোপে খেলার অনুমতি দিচ্ছে মায়ামি। গোল উৎসব করে অ্যাক্রিংটনকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল। বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, ফাইনালে কেউ ফেভারিট নয় বললেন আনচেলত্তি। বড় জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে গেল চেলসিও। সৌদিতে মার্কো ফুটবলারদের স্ত্রী সন্তানরা হয়রানির শিকার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও ইউরোপীয় ফুটবলে ফিরছেন আর্জেন্টাইন জাদুকর। মেসিকে ইউরোপে খেলার অনুমতি দিচ্ছে মায়ামি। লিওনেল মেসি কি আবারও ইউরোপিয়ান ফুটবলে ফিরছেন? যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এসবি নেশন দাবি করেছে এ বছরের শেষ দিকে এমন কিছু ঘটতে পারে, তবে এটি সরল কোনো সিদ্ধান্ত নয়। 2023 সালের মেজর লিগ সকার মৌসুমে ইন্টার মায়ামির হয়ে আলো ছড়ানো মেসি এখনো নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করেনি। তবে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি মেসির জন্য বিশেষ এক চুক্তির প্রস্তাব প্রস্তুত করেছে, যেখানে 2025 সালের MLS মৌসুম শেষ হওয়ার পর ইউরোপে ধারে খেলার সুযোগ থাকবে। মূলত 2026 বিশ্বকাপকে সামনে রেখে মেসির শারীরিক প্রস্তুতিকে আরো শক্তিশালী করতেই এমন উদ্যোগ। MLS নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি লিগে 2 বছর পার করে ফেলে, তবে ক্লাব তাকে ধারে পাঠানোর অনুমতি দিতে পারে। ইন্টার মায়ামি সেই নিয়মের আওতায় মেসির জন্য এই বিশেষ সুযোগটি তৈরি করতে যাচ্ছে। এই ধরনের ঘটনা MLS এর নতুন নয়। এর আগে ফরাসি তারকা থিয়েরি অরি নিউ ইয়র্ক রেড বুলসের হয়ে খেলাকালে ধারে আর্সেনালে খেলেছিলেন। ডেভিড বেকহ্যাম এবং ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সির হয়ে খেলার সময় স্বল্প মেয়াদে যোগ দিয়েছিলেন ইটালিয়ান ক্লাব এসি মিলানে। 37 বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেসি এখনো ইন্টার মায়ামির সঙ্গে প্রস্তাবিত নতুন চুক্তি স্বাক্ষর করেননি। তবে চুক্তি স্বাক্ষর হলে মেসির ইউরোপে ধারে ফিরে যাওয়ার বিষয়টি নতুন উত্তেজনা যোগ করবে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে এটি হতে পারে তার জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। এখন দেখার বিষয় মেসি এই চুক্তিতে সায় দেয় কিনা এবং ইউরোপের কোন ক্লাবে তার প্রত্যাবর্তন ঘটে। গোল উৎসব করে অ্যাক্রিংটনকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল। অ্যানফিল্ডে অ্যাক্রিংটন সান্টলিকে 4-0 করে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে লিভারপুল। বুধবার কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যামের বিপক্ষে হারের পর এই জয়টি গুরুত্বপূর্ণ ছিল প্রিমিয়ার লিগের শীর্ষ দলটির জন্য। ডারউইন নুনেজের পাস থেকে 29তম মিনিটে গোল করেন ডিয়েগো জোতা, যার মাধ্যমে লিভারপুল অ্যাক্রিংটনের প্রথমার্ধের প্রতিরোধ ভাঙতে সক্ষম হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের অসাধারণ শটে ব্যবধান দ্বিগুণ হয়। পেনাল্টি এলাকার প্রান্ত থেকে নেওয়া এই শটটি সরাসরি গোল পোস্টের উপরের কোণে গিয়ে প্রবেশ করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যাক্রিংটন স্ন্যালি চেষ্টা চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি। লিভারপুলের সমর্থক এবং অ্যাক্রিংটনের ফরওয়ার্ড জস উডস একবার ক্রসবারে আঘাত করেন। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ডোনাল্ড লাফ ফাঁকাই হেড নেওয়ার সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে ব্যর্থ হন। 16 বছর 135 দিন বয়সী রিও নুগোমোহা লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ একাদশে শুরুর সুযোগ পাওয়া খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। তরুণ এই উইঙ্গার দর্শকদের মন জয় করেন। তার বদলি হিসেবে মাঠে নামেন 18 বছর বয়সী জেডেন ড্যান্স, যিনি মাঠে নেমে মাত্র 4 মিনিটের মধ্যেই গোল করেন। বদলি হিসেবে নামা ইটালিয়ান খেলোয়াড় ফেডেরিকো কিয়েসা ম্যাচের শেষ মুহূর্তে তার প্রথম গোলটি করেন। জুভেন্টাস থেকে আগস্টে যোগ দেওয়া কিয়েসা ইনজুরির কারণে এই মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। লিভারপুলের কোচ আরনে স্লট এখন চতুর্থ রাউন্ডের প্রতিপক্ষ জানার অপেক্ষায়। রবিবার আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচ শেষে ড্রয়ের মাধ্যমে লিভারপুলের প্রতিপক্ষ নির্ধারণ হবে। অ্যাক্রিংটনের মতো লিগড দলের বিপক্ষে সহজ জয় পেলেও তাদের দ্বিতীয়ার্ধের লড়াকু মানসিকতা প্রশংসার দাবিদার। তবে এই জয়ের মাধ্যমে লিভারপুল তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে সক্ষম হয়েছে এবং এফএ কাপে এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার করেছে।
বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, ফাইনালে কেউ ফেভারিট নয় মন্তব্য করেছেন আনচেলত্তি। মার্কাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মার্কাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল। আগামী 13 জানুয়ারি ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে মাঠে নামার আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এই ফাইনালে কেউই ফেভারিট নয়। তিনি বলেন, বার্সার বিপক্ষে ম্যাচটা কেমন হবে সেটা বলা কঠিন, লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এটা নিশ্চিত। দুই দলই মানসম্মত ফুটবল খেলবে, আমরা অবশ্যই বার্সেলোনার চেয়ে ভালোভাবে শেষ করতে চাইব। সুপার কাপের রেকর্ড 14 বার শিরোপা জিতেছে বার্সা, রিয়াল জিতেছে 13 বার। মার্কোর বিপক্ষে ম্যাচের ভুল পেছনে ফেলে ফাইনাল জিতে বার্সাকে ছুঁতে চান আনচেলত্তি। তিনি বলেন, আমরা খুব ভালোভাবে ম্যাচটা শুরু করেছিলাম, তবে সময়ের সাথে কঠিন হয়ে উঠেছে। তাদের রক্ষণটা দুর্দান্ত ছিল, আমাদের অনেকবার সমস্যায় পড়তে হয়েছে। আশা করি সামনের ম্যাচে আমরা আরো ভালো খেলাই শিরোপা জিতব। টসিন আডারবাও এবং জো ফেলিক্সের জোড়া গোলে শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের টিকিট কাটল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে লিগ 2 এর দল মোরকাম্পেকে 5-0 গোলে গুড়িয়ে দিয়েছে তারা। 17তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকো পেনাল্টি মিস করার জয়ের ব্যবধান আরো বড় হয়নি। মোরকাম্পের বক্সের মধ্যে মিডফিল্ডার ইয়ান সঙ্গুর হাতে বল লাগলে পেনাল্টি পায় চেলসি। এনকুনকুর শট সেভ করেন কিপার হ্যারি বুরগুয়ানে। এর 3 মিনিট আগে পেদ্রো নেতো ক্রস আডারবাও হেড করে ক্রসবারের উপর দিয়ে মারেন। অবশ্য বুরগুয়ানে বেশিক্ষণ গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি। চতুর্থ স্তরের ক্লাবের জালে 39তম মিনিটে বল পাঠান আডারবাও। বক্সের প্রান্ত থেকে নিচু কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন ফুলহ্যামের সাবেক খেলোয়াড়। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন এনকুনকো। বিরতির পর মাঠে ফেরার 5 মিনিট যেতেই বাঁ পায়ের শটে স্কোর 2-0 করেন তিনি। আডারবাও বক্সের মধ্যে ফাঁকায় জর্জের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন 70তম মিনিটে। আর 7 মিনিট যেতেই আরো দুবার জাল কাঁপায় চেলসি। কাউন্টার অ্যাটাক থেকে ফেলিক্স নিজের প্রথম গোল করেন, তারপর পর্তুগিজ তারকা মাকানো শটে জোড়া গোলের দেখা পান। চতুর্থ রাউন্ডে চেলসির প্রতিপক্ষকে আগামীকাল রবিবার ড্র শেষে চূড়ান্ত হবে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অংশ নিতে সৌদি আরবের জেদ্দায় গিয়েছিল মার্কো ফুটবল ক্লাব। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 3-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পাশাপাশি তাদের খেলোয়াড়দের পরিবারের সঙ্গে ঘটেছে অস্বস্তিকর একটি ঘটনা। স্টেডিয়ামের বাইরে হয়রানির শিকার হয়েছেন মার্কোর ফুটবলারদের স্ত্রী এবং সন্তানরা। মার্কোর মিডফিল্ডার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা বিষয়টি স্প্যানিশ টিভি চ্যানেল স্পোর্টস IB3-কে সাক্ষাৎকারে তুলে ধরেন। তিনি জানান, কিং আবদুল্লাহ স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় স্থানীয় কিছু পুরুষ তাদের ছবি তোলে এবং হয়রানি করে। তার সঙ্গে ছিলেন মার্কোর গোলকিপার ডমিনিক গ্রিফের স্ত্রী নাতালিয়া কালুজোভা। পালভারা বলেন, স্টেডিয়াম থেকে বের হওয়ার খুব কঠিন ছিল। আমার সন্তানদের সঙ্গে বের হচ্ছিলাম, কিন্তু কোনো নিরাপত্তা ছিল না। স্থানীয় কিছু পুরুষ এসে আমাদের ছবি তোলা শুরু করে এবং হয়রানি করে। আমার মেয়ে তখন ঘুমিয়েছিল। এটি আমাদের জন্য খুবই অস্বস্তিকর পরিস্থিতি ছিল। আমাদের নিরাপত্তার জন্য কেউই ছিল না। নাতালিয়া কালুজোভা স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে জানায়, তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আমাদের ধাক্কা দিয়ে ভিডিও করা হয়েছে, অযাচিতভাবে ছোঁয়া হয়েছে এবং আমাদের মুখের সামনে ফোন ধরে ভিডিও তোলা হয়েছে। এই ঘটনায় মার্কো ফুটবল ক্লাব তীব্র নিন্দা জানিয়েছে। ক্লাবটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি ক্লাবটি জানিয়েছে, শুধু খেলোয়াড়দের পরিবারের সদস্যরাই নয়, ম্যাচ শেষে মাঠের বাইরে আরো অনেক সমর্থকও হয়রানির শিকার হয়েছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আবারও ইউরোপীয় ফুটবলে ফিরছেন আর্জেন্টাইন জাদুকর, মেসিকে ইউরোপে খেলার অনুমতি দিচ্ছে মায়ামি। গোল উৎসব করে অ্যাক্রিংটনকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল। বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, ফাইনালে কেউ ফেভারিট নয় বললেন আনচেলত্তি। বড় জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে গেল চেলসিও। সৌদিতে মার্কো ফুটবলারদের স্ত্রী সন্তানরা হয়রানির শিকার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।